আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। শীতের শুরুতে আপনাদের জন্য একটি মজাদার পিঠা নিয়ে এসেছি। এই পিঠাটা আপনারা 15 থেকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তার চেয়েও বেশি দিন পর্যন্ত এটা রেখে খেতে পারবেন এয়ারটাইট কন্টেনারে ভরে। উপরটা ক্রিস্পি আর ভেতরটা একেবারে সফট, এমন একটা পিঠা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। এই পিঠাটার নাম হচ্ছে, অনেকে এটাকে খেজুর পিঠা বলে অথবা খেজুরি পিঠা বলে, আপনারা যেটাই বলেন না কেন। মাত্র 3টা উপকরণের সাহায্যে আজকে আমি এই পিঠাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলুন না কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপের একটু কম পরিমাণ সুজি নিচ্ছি। এবারে এখানে চিনি নিচ্ছি ছোট কাপের 1 কাপ পরিমাণ। এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো, সামান্য 1 চিমটি পরিমাণ। এখানে আমি 1/2 কাপের মতো নারকেল কোড়া নিচ্ছি। আর আপনারা যদি এখানে ইনগ্রিডিয়েন্টস বেশি দেন তাহলে এই উপকরণগুলো আপনাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে যদি বেশি করে বানান তাহলে। এখন আমি সবগুলো উপকরণ একটু হাত দিয়ে হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু আপনাদের সবসময় অল্প উপকরণে কিভাবে অনেক সুন্দর আর ইউনিক রেসিপি তৈরি করতে হয় সেটারই চেষ্টা করি। ঘরে থাকা সামান্য অল্প পরিমাণ জিনিস দিয়ে অনেক সহজ পদ্ধতিতে কিভাবে অনেক সুন্দর রেসিপি তৈরি করা যায় তারই আপনাদের জন্য আমি চেষ্টা করি সবসময়। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণের মতো তরল দুধ দিয়েছিলাম। আর এখানে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ময়ান তৈরি করে নিচ্ছি। এবার এটাকে আমি প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব একটা প্লেট দিয়ে ঢেকে। 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এখন এটাকে একটু হাত দিয়ে একটু মথে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এতে একটা ডিম দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে সামান্য পরিমাণ এলাচ গুঁড়া দিতে হবে, ডিমের আষ্টে গন্ধটা যেন না আসে এর জন্যে। অনেকে এটা পছন্দ করে না, এর জন্য আমি এখানে দিলাম না। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু আপনাদের অল্প উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করছি তাই আমি এখানে এগুলো অ্যাড করলাম না। এখন আমি এখানে লম্বা শেপ করে হাতে নিয়ে মাঝখান থেকে চাকু দিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। আমি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করেছি, আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করে নেবেন। আর আমি যে এই ডিজাইনটা করলাম এটা হচ্ছে গিয়ে খেজুরি পিঠার ডিজাইনটা আর কি। আর আপনারা বিভিন্নভাবে আপনাদের মনের মতো করে ডিজাইন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পিঠাটার মধ্যে কিন্তু আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিতে পারেন অথবা একটা ডিম অ্যাড করতে পারেন অথবা তরল দুধ দিয়েও এই মিক্সচারটা বানিয়ে ফেলতে পারেন। আপনাদের মন মতো করতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে কীভাবে অনেক মজাদার লোভনীয় যে কোনো ধরনের রেসিপি তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি, তাই আমি এখানে অল্প জিনিস এখানে অ্যাড করেছি। সো আমার দেখুন অনেকগুলো পিঠা এখানে তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একে একে আমি এখানে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার, উপরটা একেবারে ক্রিস্পি আর ভেতরটা সফট হয় এটা খেতে। আপনাদেরকে একটাই রিকোয়েস্ট রইল, প্লিজ 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 আপনারা এই পিঠাটা একবার বাসায় তৈরি করে দেখবেন। এটা বড় থেকে ছোট অথবা মেহমান আসলে সবাই এটা পছন্দ করবে, এটা একেবারে গ্যারান্টি দিতে পারি। আমার বাসায় বানানোর পরে সবাই কিন্তু এটা অনেক প্রশংসা করেছে। সো আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই এই মজাদার পিঠাটা একবার তৈরি করে দেখবেন, এই আসছে শীতে। আর যখন আপনারা আমার এই ভিডিওগুলো দেখে চলে যান বাট সাবস্ক্রাইব করেন না তখন কিন্তু আমার অনেক কষ্ট হয়, কেননা এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরে আপনারা যদি দেখে সাবস্ক্রাইব না করে চলে যান তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগছে না, তাই না? আর ভিডিওটি যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে, রেসিপিটি যদি আপনারা একবার ট্রাই করেন বাসায়, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা চাইলে পিকচার শেয়ার করতে পারেন। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ মাহিমা কুকিং হাউস, ফেসবুকে লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন আপনারা পেজটা। সেই পেজে গিয়েও চাইলে দেখে আসতে পারেন।
সেটা পেজটা আপনারা ফলো করে রাখবেন অবশ্যই। আর এই পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু সাউন্ড করে শুনিয়ে দিচ্ছি, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আপনারা নিশ্চয়ই এটা শুনতে পেয়েছেন, আর একটু ভেঙেও দেখাচ্ছি। আর এই পিঠাটাকে আপনারা 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করেও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তার থেকেও আরও বেশি দিন পর্যন্ত আপনি এটাকে সংরক্ষণ করে খেতে পারবেন। আর দেখলেনই তো কত অল্প উপকরণে, মাত্র 3টি উপকরণে কীভাবে আপনাদের এত মজাদার একটা সুন্দর পিঠা তৈরি করে দেখালাম শীতের শুরুতে। আর খেতে কিন্তু এটা অসম্ভব 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 মজাদার লাগে। সো আমি আজকে আর এত কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।